সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে হজের এই সফরে কোন কোন স্থানে দোয়া কবুল হয়ে থাকে এবং কোন কোন সময় বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন। শুরুতে আমি দোয়ার বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এই দোয়া হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা অনেকে এটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে দোয়া করার জন্য তৌফিক দিয়েছেন, সে সবচেয়ে বেশি সৌভাগ্যবান ব্যক্তি। আর যে দোয়া করতে পারে নাই, অথবা দোয়া করতে বলা হয়েছে বলছে দোয়াই হয় না, দাওয়া লাগে, সে ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ও অন্তরের ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই কারণেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন, দোয়া করতে বলেছেন। সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাও দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আমার সম্পর্কে আমার বান্দা আপনাকে প্রশ্ন করে জানতে চায়, তাহলে আপনি বলুন ফাইন্নী করিব, আমি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন বলেছেন এবং ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন খেলাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন, আমরা দোয়া করব। আমরা বস্তু জগতের উপর অথবা দুনিয়ার যেই উপায় উপকরণ আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক বেশি হয়ে যাওয়ার কারণে দোয়াটাকে আমরা খুবই দুর্বল মনে করেছি, একেবারে সামান্য দুর্বল জিনিস মনে করেছি। যুগে যুগে মুসলিম মুজতাহিদ ইমাম এবং মুসলিম আলেম ওলামাদের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল দোয়া, এবং সেই দোয়ার মাধ্যমেই পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষগুলো যখন ইসরায়েলি আগ্রাসন এবং দখলের বিরুদ্ধে দোয়া করেছে, আমরা কিছু করতে পারিনি, আমাদের করার ক্ষমতা ছিল না কিছু। কিন্তু যিনি এই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন, এই আসমান ও জমিনের যা কিছু আছে সবকিছু যার হাতে, নিয়ন্ত্রণের হাতে রয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়াগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সে চরম শিক্ষা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং দিচ্ছেন, আরো দিবেন। সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি কিভাবে দিবেন সেটা আমাদের কাছে পরামর্শ করবেন না, পরামর্শ করার প্রয়োজন নেই তার, মাখলুকাতের কাছে পরামর্শ করা তার কিছুই নেই। কিন্তু মাখলুকাতের দায়িত্ব হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে, সৃষ্টির দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা, অন্তপক্ষে এতটুকু করা যে আল্লাহ আমাদের অক্ষমতা যে জায়গা আছে সেখানে আমরা এতটুকু বলতে পারি। যাদের অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে তারাই কেবল দোয়া থেকে বিমুখ, ফলে তাদের মধ্যে অহংকার, দাম্ভিক্য কাজ করে, আল্লাহ তার কাছে চাইতে নারাজ, চাইতে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাইসা শাইউন আকরাম আলা আল্লাহি আযজা ওয়া জাল মিন আদ-দুআ, দোয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ, মানে দোয়া এত মর্যাদাপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলার কাছে, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়াটা
এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে বহন করে যে এর চেয়ে আর মর্যাদা কোন জিনিসের এত বেশি মর্যাদা নেই। শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। দোয়া হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি বুলেট যেটা আপনি আপনার দুশমনের বিরুদ্ধে অথবা আপনি আপনার কোন না কোন বিপদ আপদ বা মুসিবতের বিরুদ্ধে যে দোয়া বুলেটটি আপনি ছুড়ে দিয়েছেন, যেটা কখনো মিস হবে না, মিস হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের riwayতের মধ্যে বলেন, নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন, মা মির রাজুলিন ইয়াদউ আল্লাহ আযজা ওয়া জাল্লা বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা খাতিয়াতু রাহিম। কোন মুসলিম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, যে দোয়ার মধ্যে দুটি জিনিস নেই, দোয়ার মধ্যে কোন অন্যায় অথবা অপরাধ পাপ নেই। কারণ পাপের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। অপরাধের জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, যে আল্লাহ অমুককে হত্যা করার জন্য আমাকে তৌফিক দেন, নাউযুবিল্লাহ, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। অমুকের উপর জুলুম করার জন্য আমাকে কি করেন, শক্তিশালী করেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়ালা কাতিয়াতু রাহিম, এবং ওই দোয়া কবুল হবে না যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় রয়েছে, যে আল্লাহ অমুককে ধ্বংস করে দেন, আত্মীয়কে ধ্বংস করে দেওয়ার জন্য বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করেন, এই ধরনের দোয়া কবুল হবে না। এই দুটি বাদ দিয়ে যদি কেউ দোয়া করে, ইল্লা আতাহু বিহা ইহদা সালাস খিসাল, আল্লাহ তাআলা তাকে তিনটির যে কোনো একটা দেবেনই, মানে মিস নেই, দোয়া করার পরে সেটা মিস হবে, তিনটির যে কোনো একটা দিবেনই। এক, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহ, হয়তো তার দোয়াটা নগদ ক্যাশ বুঝাই দিবে তাকে, সুবহানাল্লাহ, মানে আপনি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন, একবারে সাথে সাথে পেয়ে যাবেন। এরকম অনেক লোক আছে, দোয়া করতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে ফেলেন। মুস্তাজাবুদ দাওয়া, সাহাবায়ে কেরামদের মধ্যে পরিচিত ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলতেন। এ ধরনের আরো পরিচিত ছিল অনেকেই। আও ইয়াদাখির লাহু মিনাল খাইরি মিসলাহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নগদ দেবেন না, এখন দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আপনার জন্য, মানে এর কল্যাণের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীর জন্য আপনার জন্য সঞ্চয় রেখে দিবেন। কারণ আপনার এখন নগদ প্রয়োজন নেই, আল্লাহ তাআলা জানেন কোনটা আপনার প্রয়োজন আছে, কোনটা আপনার প্রয়োজন নেই। আপনি হয়তো মনে করেছেন যে আমার এটা এখন প্রয়োজন, না এখন প্রয়োজন নাই, এই জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। অথবা 3 নম্বর হচ্ছে আও ইয়াসরিফা আনহু মিনাশ শাররি মিসলাহু, অথবা আপনার ক্ষতির কারণ আছে, এমন বিষয় বিপদ আছে, এমন জিনিস অনুরূপ এমন জিনিসটাকে আল্লাহ তাআলা কি করবেন, আপনার কাছ থেকে সরিয়ে নেবেন এই দোয়ার মাধ্যমে। সুতরাং এই তিনটা যে কোনো একটি হবেই হবে, মিস নেই, মানে আপনার দোয়াটা কোনোভাবে কি যাবে না, বাদ যাবে না। এই জন্য আমরা যারা দোয়া করি, আমরা যদি সত্যিকার দোয়ার যে সমস্ত আদব এবং শিষ্টাচার আছে, দোয়ার যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো বুঝে যদি আমরা দোয়া করি, তাহলে কিন্তু আমাদের কারো দোয়া মিস হবে না, কারো দোয়া মিস হবে না। এই জন্যই দোয়ার ব্যাপারে বারবার আমাদেরকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা হয়েছে। আমরা চেষ্টা করব দোয়াকে গুরুত্ব দেওয়ার জন্য। অনেকে আছেন যে তিনি মনে করেন যে দোয়া করলে কি হবে, একেবারেই গলত আকীদা, বরং অন্তরের ত্রুটি, তিনি আল্লাহ সম্পর্কেই বুঝেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল কিন্তু চান নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অসন্তুষ্ট হন, বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান, তাহলে মানুষ রাগান্বিত হবে, এটা উল্টা। কারণ মানুষের কাছে দেওয়ার মতো কিছুই নেই, নিজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই তার কাছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবটাই দেয়ার। আল্লাহ তাআলার প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করেন নাই।
আসুন এই পয়েন্টটি আলোচনা করার পরে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বীন এবং ইবাদতের মূলধন হচ্ছে মূলত দোয়া। এই জন্য একটি ইবাদত নেই যে ইবাদতের মধ্যে দোয়া নেই, আছে কিনা? প্রত্যেকটি ইবাদতের সাথে দোয়ার সম্পর্ক রয়েছে। এই কারণেই ইবাদত এবং দোয়া এর একই অর্থ। আরবি ডিকশনারিতে এবং শরীয়তের পরিভাষায় যেটাকে ইবাদত বলা হয় তাকে সেটাকে দোয়া বলা হয়, তাকে একই জিনিস, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে মূলধন আপনার। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ বান্দার, সেটা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন এবং বান্দার আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে বিশেষ একদল বান্দা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তাদেরকে হাজী সাহেব যারা আছেন, হজ এবং উমরার উদ্দেশ্য নিয়ে যারা নিজেদের ঘর থেকে বের হচ্ছেন, তাদের চারটি ফরম্যাটে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনিতেই কবুল দোয়া হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। এক নম্বর হচ্ছে যিনি হজে বের হয়েছেন, তিনি সফরে বের হয়েছেন, মুসাফির। ঘর থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ করে ঘরে ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর উদ্দেশ্যে সফর বের হয়েছেন। মুসাফির হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন দল ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ফেরত দেবেন না, তাদের মধ্যে এই ব্যক্তি একজন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল-আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া আছে এমন যেটি একেবারেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুল করবেন, কবুল হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য পিতার দোয়া, কবুল দোয়া। এটা যে কি আল্লাহ তাআলার কাছে ওই দোয়া, যে দোয়াটা কবুল দোয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এখানে মুসাফির ব্যক্তি হচ্ছে হজ এবং উমরার উদ্দেশ্যে যিনি বের হয়েছেন তিনি মুসাফির, তার দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এই ফরম্যাটে তিনি মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হয়ে থাকে তাদের একজন। দ্বিতীয় নম্বর হচ্ছে হজ এবং উমরা, এই দুটেই যারা হজের উদ্দেশ্যে এবং উমরার উদ্দেশ্যে বের হবে, তারা বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, ওয়াফদ হয়ে, আল্লাহ তাআলার ডেপুটেশনে তাদেরকে ডেকেছেন কে? আল্লাহ তাআলা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডেকেছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদের দোয়া এবং তোমাদের চাওয়া দুটোই আমি পূরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে যে ফরম্যাটে তাদের দোয়া কবুল করা হবে, যেহেতু তারা আল্লাহর ওয়াফদ, আল্লাহই ডেকেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে বলার জন্য, এজন্য তাদের দোয়া এই ফরম্যাটে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল গাযী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির, আর যে ব্যক্তি হজের উদ্দেশ্যে ইহরাম করে বের হয়ে যায়, ওয়াল মু'তামির, এবং উমরার উদ্দেশ্যে যে ইহরাম করে বের হয়ে যায়, ওয়াফদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ডাকে, যাদেরকে আল্লাহ তাআলা ডেপুটেশন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠিয়েছেন। দাআহুম ফাআজাবুহু, তাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে। তাদের আশাটা, তাদের যাওয়াটা, এটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা যাচ্ছে। ওয়াসআলুহু ফাআতাহুম, ফলে তারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তিনি আল্লাহ তাআলা তাদেরকে সেটা দেবেন। তাহলে এই ফরম্যাটে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরাকারীদের দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। এই ফরম্যাটে দোয়া কবুল করবেন। 3 নম্বর হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা ওয়াল খুরুজ ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হজ এবং উমরা দুইটাই
আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়ার যে মর্যাদা, সেই মর্যাদা বহন করে। ফলে এই মর্যাদা থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় যখন কোন বান্দা আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে যায়, তার জীবন সম্পদ সবকিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কখনো ফেরত দেন না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার উদ্দেশ্যে যারা বেরিয়ে যাবেন, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এই ফরম্যাটে, যেহেতু তারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, ঘর থেকে তারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, একদল ব্যক্তি, মানুষ যখন কোন কঠিন অবস্থার সম্মুখীন হয়, কোন সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হয়, যে অবস্থার উত্তরণের তার কাছে কোন ধরনের পন্থা অথবা উপায় নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তখন আল্লাহ তাআলার কাছে বান্দা তখন যদি ফরিয়াদ করে দোয়া করে, যদি কাফেরও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। মুসলিম হওয়া শর্ত নয়, এটাকে বলা হয় থাকে ইত্তিরার। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুত্তার ব্যক্তি যে কোন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে গিয়েছে, তার দোয়া যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আর কেউ নেই, সমস্ত ওয়াসাইল, সমস্ত আসবাব, সমস্ত মাধ্যম সবটাই যখন কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কেটে গেছে, কাট অফ হয়ে গিয়েছে, এখন একটাই ওয়াসাইল তার আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বলা। যদি সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের সাথে আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করেন, এবং সে ব্যক্তি যদি কাফেরও হয়, তার দোয়া কবুল করেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। আপনারা জানেন, এরকম একটা পরিস্থিতিতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ব্যাখ্যার মধ্যে আহলে তাহকিক বলেন, এখান থেকে হজ, যিনি হজের উদ্দেশ্যে বের হয়েছেন, তিনি একমাত্র তার সব সায় সম্বর সবকিছু রেখে দিয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে রেখে দিয়ে, যেহেতু আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, তিনি কাল মুত্তারের মতোই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কারণ হলো, সে এমন একটা অবস্থায় চলে গেছেন যে মনে হচ্ছে যেন, আল্লাহ আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একমাত্র আপনার কাছে এসে অপরাধী হয়ে উপস্থিত হলাম। অপরাধ স্বীকৃতি দিয়ে অপরাধী যখন এসে বলে যে আমি এই অপরাধ করেছি, তখন মানে সাধারণ কমন সেন্স যাদের রয়েছে, তারাই বলবে যে মানে একে ক্ষমা করে দেওয়া যেতে পারে। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য ডাকছেন, সেখানে এই কথা আর বলার কোন সুযোগই নেই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই ক্ষমা করে দেবেন। আসুন, এই 4টি ফরম্যাটে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং মুতামির, হজ এবং উমরার উদ্দেশ্যে যারা বের হয়েছে, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আসুন, এরপরে এমন কিছু স্থান রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি দোয়া বান্দাদের কবুল করে থাকেন। সেই জায়গাগুলোর মধ্যে প্রথম হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো আল্লাহর বান্দাগণ যখন মাতাফের মধ্যে দোয়া করবেন, ইহরাম করার পরে মুহরিম ব্যক্তি মাতাফের মধ্যে যখন দোয়া করবে, তার দোয়া কবুল হবে। এটি দোয়া কবুলের স্থান এবং তাওয়াফ হচ্ছে দোয়া কবুলের সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফকারীকে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন, এবং মাতাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফের মধ্যে অধিক পরিমাণে দোয়া করেছেন। মাতাফে তাওয়াফের মধ্যে এই জায়গাটি খুবই খুবই মর্যাদাপূর্ণ। কারণ আপনি দেখেন, সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করা হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এই ঘরটাই সর্বপ্রথম তৈরি করা হয়েছে একমাত্র গোটা পৃথিবীবাসীর ইবাদতের জন্য। এই ঘরের চতুর্দিকে পৃথিবীর প্রথম থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ, সমস্ত আল্লাহর নেক বান্দাগণ সবগুলো এখানে করেছে, এই জায়গায় করেছে।
সুতরাং এটা কত মর্যাদাপূর্ণ বিষয়। এই কারণে এই মাতাফের ভেতরে আল্লাহর বান্দাগণ যখন তাওয়াফ করবে তখন তাদের দোয়া কবুলের সময়, আর ওই স্থানে যত দোয়া করবেন তিনি দোয়া কবুলের স্থান, এটা হচ্ছে দোয়া কবুলের স্থান। এর আগে দুটি পয়েন্ট রয়েছে। একটি পয়েন্ট হচ্ছে আল্লাহর ঘর দেখার সময়, এই সময়টি কি দোয়া কবুলের সময় কিনা। আবুল কাসেম আত-তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে সালাফদের অনেকের কাছ থেকে প্রমাণিত হয়েছে তারা আল্লাহর ঘর দেখলে দোয়া করতেন এবং তারা মনে করতেন যে আল্লাহর ঘর দেখার প্রথমেই আল্লাহর ঘর দেখা এটা দোয়া কবুলের সময়, কিন্তু এই মর্মে সহিহ রওয়ায়াত আসেনি। তাই যেহেতু সহিহ রওয়ায়াত নেই, মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়, সহিহ বর্ণনা নেই, আন্দাজ করে বলার সুযোগ আছে কিনা না, সুযোগ যদিও আলেমদের বক্তব্য আছে কিন্তু আন্দাজ করে বলার সুযোগ নেই। তবে দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে عند استلام الحجر الأسود وتقبيله, হাজরুল আসওয়াদ স্পর্শ অথবা চুম্বন করার সময়, এই সময়টুকুকে জুমহুর আহলে হাদিস বলেছে এটা দোয়া কবুলের সময়। এই সময় আপনি দোয়া করতে পারেন, এই সময় আপনি দোয়া করতে পারেন। এই বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করেছেন সাব্যস্ত হয়েছে, সুতরাং এই সময় দোয়া করতে পারেন। তবে এটা বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন কাজ, মানে কোথায় আপনি তাকবিল হাজি আসওয়াদকে চুম্বন করবেন, কোথায় স্পষ্ট করবেন, ভিড়ের কারণে সেটা সহজ বিষয় নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করেছেন সহিহ রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাওয়াফেই আল্লাহর ঘরে কি করেছেন, স্পর্শ করেছেন, মানে হাজী আসওয়াদকে স্পর্শ করেছেন। এটা হচ্ছে সুন্নাহ, কিন্তু এই সুন্নাহ হয়তো আমরা মানে আমাদের পরিস্থিতির কারণে হয়তো অনেকে আমরা পালন করতে পারবো না। এরপরে যে পয়েন্টটি সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হলো 4 নম্বর পয়েন্ট, আদ-দুআ ইনদাল মুলতাজিম। মুলতাজিম হচ্ছে, অনেকে নাম শুনেছেন নিশ্চয়ই, হিসেবে বেশিরভাগ জানার কথা, কারণ হজের যে সমস্ত বইগুলো আছে মুলতাজাম, মুলতাজাম বলা হয় তাকে এমন জায়গা যে জায়গাকে মানুষ জড়িয়ে ধরে রাখে। কেউ কেউ বুক, তারপরে বক্ষাদেশ, পেট, হাত এগুলো দিয়ে মানে এর মধ্যে কি হয় নিজেকে লাগিয়ে রাখে। এই জায়গাটা হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন ওয়া হুয়া মা বাইনা রুকনি ওয়াল বাব, এই জায়গাটা হচ্ছে মা বাইনা রুকনি ওয়াল বাব, হাজরে আসওয়াদের যে কোণ আছে এখান থেকে আরম্ভ করে দরজা, আল্লাহর ঘরে যে দরজা আছে এই দরজার এই জায়গাটুকু হচ্ছে, এটাকে মুলতাজাম বলা হয়। অনেকে আছে যে আল্লাহর ঘরে দরজার সাথে জুড়ে থাকেন, না এটা নয়, এটা মুলতাজাম নয়। কেউ কেউ বলেছেন যে আল্লাহর ঘরের দরজাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু জমহুর আহলে হাদিসের বক্তব্য হচ্ছে দরজা পর্যন্ত এই জায়গাটুকু মুলতাজাম। এটা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং বিন বাজ রাহমাতুল্লাহ ফতোয়া থেকে এই সংজ্ঞাটুকু আমি নিয়েছি। ফলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে যদি কোনো ব্যক্তি এখানে দোয়া করেন তার হুকুম কি হবে, বলছেন তুরজা লাহুল কাবুল আল ইজাবা, দোয়া কবুলের আশা করা যায়, এটা দোয়া কবুলের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়ে জড়িয়ে ধরেছেন, একেবারে বুক মাথা এগুলো সবগুলো লাগিয়ে, এটা সহিহ রওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি, তবে একাধিক রওয়ায়াত রয়েছে, 4টি রওয়ায়াত রয়েছে। মানে আলোচনা করলে আমার মানে মূল বিষয়ে আলোচনা করতে পারবো না, অনেক লম্বা আলোচনা রয়েছে, তাহকিক রয়েছে, সবগুলো রওয়ায়াতই সহিহ নয়। যদি একটি রওয়ায়াতকে কেউ কেউ সহিহ বলেছেন, তবে সবগুলো রওয়ায়াত আমার তাহকিক অনুযায়ী সহিহ নয়, কিন্তু সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। তো সাহাবায়ে কেরামদের আমল সহিহ সনদে যদি আসে সেটা কি আমাদের আমলযোগ্য হতে পারে কিনা? হ্যাঁ, এটা আমাদের জন্য আমলযোগ্য। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো নিয়েছেন। এই কারণে এখানে আপনি দোয়াও করতে পারেন, এটা দোয়া কবুলের স্থান এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা, মুলতাজামে আপনি সেই দোয়া করতে পারেন। এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে
অনেককে দেখা যায় যে মুলতাজাম বাদ দিয়েও আল্লাহর ঘরের গিলাফের বিভিন্ন জায়গায় তিনি নিজেকে কি করেন, জড়িয়ে রাখেন অথবা গিলাফের মধ্যে হাত দিয়ে রাখেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এ বিষয় সম্পর্কে সহিহ কোন সনদ অথবা সহিহ কোন রিওয়ায়াত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে না কোন সাহাবীর কাছ থেকে আমার জানা রয়েছে, এটা সহিহ নয়। বরং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসলেন, তখন তিনি তাওয়াফ করলেন, আল্লাহর ঘরের চার কোণাই তিনি স্পর্শ করলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন উপস্থিত ছিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাণ্ড বা এই ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো যে তিনি তো আল্লাহর ঘরের প্রত্যেকটি কোণকেই কি করেছেন, কর্নারকেই তিনি স্পষ্ট করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি শুধুমাত্র রুকনুল ইয়ামানি এবং রুকনুল হাজার ছাড়া আর কোন রুকনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। আপনি যেটা করেছেন এটা আল্লাহ রাসূলকে আমরা করতে দেখিনি। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে আব্বাস, আল্লাহর ঘরের কোন জিনিস কি অসম্মানিত আছে কিনা? সবটাই তো মর্যাদাপূর্ণ, প্রত্যেকটা কোণই তো মর্যাদাপূর্ণ। সুতরাং আল্লাহর ঘরের মর্যাদার জন্য প্রত্যেকটা কোণ স্পর্শ করতে অসুবিধা কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলাইসা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাতুন লানা, আল্লাহ রাসূলের মধ্যে কি আমাদের জন্য উত্তম আদর্শ নেই? কারণ আমরা যদি সুন্নাহ অনুসরণ করতে চাই তাহলে কেবল আল্লাহ রাসূলের আমলের মধ্যেই আমাদের সুন্নাহ রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য কথা শুনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে তার ভুল হয়ে গিয়েছে। এই জন্য এখান থেকে বোঝা যায় যে কেউ এই জায়গায় মানে গিলাফ ঝুড়িয়ে রাখতেছেন, কেউ এই জায়গায় গিলাফ ঝুড়িয়ে রাখতেছেন, এটা মূলত সঠিক আমল নয়, এখানে দোয়া কবুলের জায়গা নয়। খেয়াল রাখতে হবে যে এগুলো দোয়া কবুলের স্থান বা জায়গা নয়। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মাকামে ইব্রাহিমে এতে দোয়া করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসায়ের একটি। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এর মধ্যে একটি সুস্পষ্ট নিদর্শন তোমাদের জন্য রেখে দিয়েছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে এটি জান্নাতের পাথরগুলোর মধ্যে একটি। যেমন হাজির আসওয়াদের ব্যাপারে এই রিওয়ায়াতটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে তার তাহকিকের মধ্যে সহিহ বলেছিলেন, কিন্তু পরবর্তীতে শেখ রহমতুল্লাহ আলাইহি আরেকটা তাহকিকের মধ্যে বলছে যে আমি আগে এই হাদিসটাকে সহিহ বলেছিলাম, কিন্তু এই হাদিসটা সনদের দিক থেকে সহিহ নয়, দাঈফ। তার একটা লম্বা আলোচনা রয়েছে, সেটা আমি আলোচনা করার মতো সুযোগ নেই। বাকি যেহেতু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তাহকিকের জগতে অনেক বিশাল নক্ষত্র, এই জন্য শেখ রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটাই আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বাকি অন্য তাহকিকের মধ্যে অনেক লম্বা আলোচনা রয়েছে, সেই সুযোগটুকু এখানে আমি নিচ্ছি না বা আলোচনা করার সুযোগও নেই আমার হাতে। মাকাম ইব্রাহিম সম্পর্কে বলতেছে, মাকাম ইব্রাহিম হচ্ছে এটি দুটি পাথর, একটা হাজির আসওয়াদ, আল হাজরুল আসওয়াদ হাজারুন মিনাল জান্নাহ, এটা জান্নাতের একটি পাথর। মাকাম ইব্রাহিম সম্পর্কে কথা এসেছে, এটা জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। দুটি রিওয়ায়াতের মধ্যেই কিছু বিতর্ক রয়েছে, কিন্তু এই দুটি রিওয়ায়াত জমহুর আহলে হাদিস গ্রহণ করেছেন, সেটা আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিম যেটা আছে এটাকে তোমাদের জন্য মুসাল্লা হিসেবে গ্রহণ করো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সুতরাং এই জায়গায় আপনি দোয়া করতে পারেন, এই জায়গায় দোয়া করাটা দোয়া কবুলের জায়গা, এবং এই জায়গায় দোয়া করাটা সুন্নাহ সম্মত আমল। যেমনি ভাবে এখানে সালাত আদায় করাটাও সুন্নাহ সম্মত আমল। এটা শুধুমাত্র হজের সাথে সম্পৃক্ত, কেউ কেউ বলেছেন এটাই জমহুর আহলে তাফসীরের বক্তব্য। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কমন বলেছেন, সুতরাং
কেউ যদি হজ ছাড়াও মাকাম ইব্রাহিমের পেছনে সালাত আদায় করে থাকে তিনি আদায় করতে পারবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমকে এবং আল্লাহর ঘরকে সামনে রেখে, মাঝখানে মাকাম ইব্রাহিমী, সামনে আল্লাহর ঘরকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সালাত আদায় করেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা আপনারা যারা আছেন তারা দোয়া করতে পারেন, এই জায়গায় আপনারা দোয়া করতে পারেন, দোয়া কবুলের জায়গা। এরপর হচ্ছে মাউ জামজাম, আদ-দুআউ ইনদা আন শুরবি মা'i জামজাম, জামজামের পানি পান করার সময় দোয়া করা, এটি দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের স্থান। কারণ এটা আল্লাহ তাআলার একটা মানে কিয়ামত পর্যন্ত বড় নিদর্শন। উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে গুরুত্বপূর্ণ একটি মুজিজা, কারামা। আপনি কি লক্ষ্য করেছেন আশেপাশে যা আছে পাথর ছাড়া আর কিছু কেউ দেখছেন? পাথর ছাড়া কিছু আছে? পাথর কাকে বলে? এত কঠিন পাথরের মধ্যে এত সুমিষ্ট পানি, যদি মনে করেন আগে নাই তুললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে 1425 বছর পর্যন্ত এই পানি এখান থেকে আসতেছে, এটাকে কি মনে করছেন? উম্মে ইসমাঈল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কত জ্বলন্ত উজ্জ্বল মুজিজা। হতে পারে যে এখানে উপস্থিত একজনও নেই যিনি এই পানি পান করেন নেই। সুতরাং এটা কত বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের রওয়ায়াতের মধ্যে এসেছে, ইবনে মাজাহর মধ্যে এসেছে, শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন সহিহ, যে মাউ জামজাম লিমা শুরিবা লাহ, শুধু দোয়া কবুল হবে তা নয়, বরং এই জায়গায় যদি আপনি পানি পান করেন, যদি কোনো নিয়ত করে কোনো উদ্দেশ্যে পান করে থাকেন, সেটাও আপনার কি হবে, এখানে হাসিল হবে। এই জন্য সলফে সালেহিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত, অনেক লম্বা আলোচনা, মানে অনেকগুলো বিষয় আছে, একটু সময়ের কারণে কাটছাট করে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ নিজে পান করেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিয়েছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের উপরে পানি ঢেলে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে এই পানি দিয়ে তাবাররুক জায়েজ। প্রসঙ্গত বলে দিচ্ছি, হাজির আসওয়াদ এটা দিয়ে এখানে তাবাররুক জায়েজ নেই, বরকত হাসিল করার জন্য নয়। হাজির আসওয়াদকে চুম্বন করা হয় তাকে সুন্নাহর জন্য, বরকতের জন্য নয়। বোঝার চেষ্টা করুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চুম্বন করেছেন, এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি আ'লামু ইন্নী লা'আলামু আন্নাকা হাজার, আল্লাহর কসম করে বলছি আমি জানি তুমি একটা পাথর ছাড়া কিছুই না, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। লাউ মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা আবাদা, যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমাকে চুম্বন করতাম না। ওখানে তাবাররুকের বিষয় নেই। অনেকে আছে করে আবার তিনি গলত করেছেন, হাজির আসওয়াদে যদি চুম্বন হয় তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছেন কিনা? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, সুতরাং সেটি সুন্নাহ। খেয়াল রাখতে হবে, পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ইবাদত করতে গিয়ে হতে পারে যে আপনি ইবাদতটা মানে সুন্নাহ তরিকার বাইরে গিয়ে ইবাদতটা নষ্ট করে দিচ্ছেন, এটা আমাদের বুঝতে হবে। কোথায় ছিলাম? মা'i জামজাম, জামজামের সেখানে আমরা আসছিলাম। জমজমের এই জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম কূপে আসছেন এবং হাজী সাহেবদের জন্য সুন্নাহ হচ্ছে হজ যারা করবেন, উমরা যারা করবেন, তারা জমজম কূপে অবতরণ করে জমজম কূপের পানি পান করা সুন্নাহ। কিন্তু এখন তো কূপে অবতরণ করার সুযোগ নেই, মানে পরিস্থিতি কূপ কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি কূপের পানির ব্যবস্থা আছে, মানে আপনি সেখান থেকে পান করতে কোন ধরনের বাধা নেই। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে সাফা পাহাড়ে উঠার সময় এবং সাফা পাহাড়ে উঠে দোয়া করা, দুটোই দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের স্থান, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিমে অনেক দীর্ঘ হাদিসের মধ্যে এইভাবে এসেছে, যে হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ফাবাদা বিস সাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় দিয়ে শুরু করেছেন, ফারাকা হাত্তা আল বাইত,
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে একেবারে আল্লাহর ঘরের দিকে তাকিয়েছেন। ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হয়ে হাত উত্তোলন করে দোয়া করা সাফা পাহাড়ে, এটি হচ্ছে সুন্নাহ। এখানে হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সাব্যস্ত হয়েছে। এটা দোয়া কবুলের জায়গা, খুবই গুরুত্বপূর্ণ। সময় আমাদের শেষ হয়ে গেছে, জন্য আর এই বিষয় সম্পর্কে আলোচনা করতে পারলাম না। 2 নম্বর বিষয় হচ্ছে সাফা পাহাড় থেকে যাওয়ার পরে দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মাসআ। আহলে হাদিসদের মধ্যে একদল আহলে হাদিস বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করেছেন এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তার মানাসিকের মধ্যে এটাকে সহিহ বলেছেন। মাসআ হচ্ছে মা বাইনাল মিলাইল আখদারাইন, সবুজ বাতি দেয়া আছে দেখবেন, যেটা ওয়াদি, নিচু জায়গা। আগে ওয়াদি ছিল, নিচু জায়গা ছিল। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, তারা বুঝার কথা, মানে উপর দিয়ে সবুজ বাতি দিয়ে ইন্ডিকেট করা আছে। ওই জায়গাটুকুতে দোয়া করতে পারেন, তাকবীর দিতে পারেন। দুইটাই সুন্নাহ সম্মত আমল। আমরা হয়তো আমাদের ইনশাআল্লাহ তাআলা আজকের হালাকার মধ্যে মানে হজে বিস্তৃত যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যাদের সুযোগ থাকে আপনারা অংশগ্রহণ করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সময়ের কারণে আমরা আজকের খুতবার মধ্যে আর বিষয় আলোচনা করতে পারবো না। এরপরে আপনি মারওয়া পাহাড়ে যাবেন। মারওয়া পাহাড়েও দোয়া কবুল, দোয়া কবুলের স্থান এবং সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লম্বা দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হয়েছে, আমাদের এখান থেকে হাজী শিবে যান, তারপরে তিনি দৌড় দিয়ে চলে আসেন। এটা আপনারা দেখছেন কিনা? দেখেন না আপনারা? যারা হজে গেছেন দেখার কথা। তিনি মানে পাহাড়ে উঠলেন, এভাবে এভাবে করে তিনি তো দৌড় দিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হলো যে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাফা পাহাড়ে উঠেছেন, উঠে দোয়া করেছেন, আর মারওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কত পরিমাণে দোয়া করেছে একটা আন্দাজ দাও, আমাদেরকে একটা ধারণা দাও। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সূরা বাকারা পড়া মানে পরিমাণ কি করেছে, দোয়া করেছেন। তাহলে তো সূরা বাকারা কতটুকু? 2.5 বার আছে, একটু বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দোয়া করেছেন, কিন্তু আমি বেশিরভাগ হাদিস শব্দের দেখি শুধুমাত্র 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে তিনি শেষ করে দিচ্ছেন। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ জায়গায় আপনি গিয়েছেন, যেখানে দোয়া করার কথা সেখানে আপনি দোয়া করতে পারেন নাই। হয়তো আপনি প্রশ্ন করবেন, হ্যাঁ পরিস্থিতির কারণে এখন সম্ভব না, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব, পুরোটা সম্ভব না হলে যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, ততটুকু আমাদেরকে দোয়া করতে হবে। এরপরে যে পয়েন্টটি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দোয়া কবুলের জন্য, এটা দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের দিন এবং স্থান। সেটা হচ্ছে 9 তারিখ আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করে এটা দোয়া কবুলের জায়গা এবং স্থান। সূর্য হেরে যাওয়ার পর থেকে আরম্ভ করে ওকুফ শুরু হয়, সূর্যাস্তের পর পর্যন্ত আরাফার ময়দানে দোয়া করা, এটি দোয়া কবুলের স্থান এবং এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গর্বের বিষয় যদি আপনি দোয়া করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বান্দাদের কাছে চাচ্ছেন যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করুক, এটা আল্লাহ তাআলা গর্বের বিষয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে সেটা কি করবেন, তুলে ধরবেন, ফেরেশতা থেকে বর্ণনা করবেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখানে একটা দোয়া আছেই, অলরেডি সেই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এই দোয়াটা ওই দিনে সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করার সময়, এটা জুমহুর আহলে হাদিস বলেছেন। সেটা হলো এই ওই দিনের সন্ধ্যাবেলায় লোকেরা দোয়া করত। এমনি তো মানে সন্ধ্যার সময় দোয়া কবুলের সময়, কিন্তু ওই ইয়মে আরাফাত দিবসের সন্ধ্যাবেলায় আশিয়ের মধ্যে আহলে ইলম এবং ফাকিহ এবং মুহাদ্দিসিনদের কাছ থেকে প্রমাণিত হয়েছে তারা এই দিনে সন্ধ্যাবেলায় দোয়া করতেন, এটা দোয়া কবুলের সময়। এরপরে যে বিষয়টি সেটা হলো দোয়া করা ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের কাছে দোয়া করা। মাশআরে হারাম হচ্ছে মূলত মুজদালিফার একটি পাহাড়, ছোট্ট একটি পাহাড়। মুজদালিফায় অবস্থান সহ মুজদালিফা পুরোটাই মূলত মাশআইর মুকাদ্দাসা, পবিত্র স্থান। এখানেও দোয়া কবুলের জায়গা, কিন্তু বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরে হারামের কাছে আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুতরাং এখানে আপনারা বেশি পরিমাণে দোয়া করবেন, দোয়া করার জন্য চেষ্টা করবেন। এরপরে দোয়া কবুলের আরেকটি স্থান হচ্ছে মসজিদে মিনা, মসজিদে খাইফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে 70 জন নবী
আগমন করেছেন যারা আল্লাহ তাআলা এখানে সালাত আদায় করেছেন। মসজিদে খাইফ মিনাতে, পুরা মিনাটাই হচ্ছে মূলত মাশায়ের মুকাদ্দাসা, পবিত্র স্থানের একটি। যদি কেউ মিনাতে দোয়া করেন তিনি করতে পারেন, তবে যদি সম্ভব হয় তিনি মসজিদে খাইফ এখানে যাবেন এবং সেখানে সালাত আদায় করবেন, সেখানে তিনি দোয়াও করবেন। এরপরে হচ্ছে দ্বিতীয় অর্থাৎ 11 তারিখ এবং 12 তারিখ জামরায় সুগরা, জামরায় উস্তা, ছোট জামরা এবং মধ্যম জামরা পাথর মারার পরে দোয়া করা, এটা দোয়া কবুলের সময় এবং দোয়া কবুলের স্থান। ওই জায়গাটা, ওই ওয়াদিটা দোয়া কবুলের স্থান। এখানে জমহুর আহলে হাদিস বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অধিক পরিমাণে দোয়া করবেন, অধিক পরিমাণে এখানে দোয়া করার জন্য চেষ্টা করবেন। তাহলে আমরা মোটামুটি যতগুলো জায়গা আছে কিছু কিছু জায়গার কথা আলোচনা করছি, আর অল্প কয়েকটা বাকি রয়েছে। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم اجعل الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم عليك باليهود الغاشمين اللهم عليك باليهود الغاشمين الظالمين اللهم عليك باليهود الغاشمين الظالمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم زد عليهم الحرائق اللهم حرقهم بهذه الحرائق اللهم حرقهم بهذه الحرائق اللهم حرقهم بهذه الحرائق রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত সমস্যা সংকটের মধ্যে আছেন তাদের বিপদ সংকট সমস্যা দূর করে দিন। যে সমস্ত ভাইরা এবছর হজে যাচ্ছেন মেহেরবানি করে তাদেরকে হজ মাবরুর করার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আপনি তাদেরকে হেফাজত করুন, তারা যেন হজটা সুন্নাহ অনুযায়ী করতে পারে তাদেরকে সে তৌফিক দান করুন। আর আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন যেন হজটা হজ মাবরুর হয়, মানে হজ হয়ে গেল সেটা নয়, হজটা যেন হজ মাবরুর হয়। যদি হজ মাবরুর হয় তাহলে আপনি এর বড় ফজিলত পাবেন। এজন্য আমরা চেষ্টা করবো যেন আল্লাহ তাআলা আমাদের হজটাকে হজ মাবরুর করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে আছে, ঋণের মধ্যে আছেন, আল্লাহ তাআলা তাদের সবাই দূর করে দিন। সম্মানিত আদিন, একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই, মানে কোন অঞ্চলের মানুষের উপর বালা মুসিবত বিপদ আপদ এসে গেলে মানে সেই অঞ্চলের মানুষের জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা। কিন্তু এটাকে কেন্দ্র করে মানে অন্যদের উপর দোষারোপ করা, অন্যকে গালিগালাজ করা বা অন্যদের অবস্থান সম্পর্কে মানে বিরূপ মন্তব্য করা, এটা আমাদের জন্য জায়েজ নেই। আমরা এই সতর্কতা অবলম্বন করব। আমাদের এই দেশে মানুষগুলো বেশিরভাগ লোকেই ইসলামের মৌলিক জ্ঞান না থাকার কারণে কোনটি করণীয় কোনটি করণীয় নয় সেটা আমরা বুঝি না। আমরা কোথায় কোথায় এই অঞ্চলের মানুষগুলো কেউ সৌদি আরবের বিরুদ্ধে, কেউ অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছি। খবরদার, কোন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকলে সে বিষয়ে চুপ থাকা হচ্ছে ওয়াজিব। কারণ আপনি যদি একটা কথা বলেন সেটা যদি আপনার আন্দাজের উপর হয়ে থাকে তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়্যাকুম ওয়াদ-দন, তোমরা ধারণা থেকে দূরে থাকো, খবরদার। ফা ইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, ধারণা হচ্ছে ডাহা মিথ্যা। ডাহা মিথ্যার পরিচয় কি? ধারণা। হাদিসের মধ্যে এসেছে, সুনান আবু দাউদের হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে ডাহা মিথ্যা কথা। খবরদার, ধারণার উপর ডাহা মিথ্যার উপর বক্তব্য দেবেন না। জানতে হবে আপনাকে, না জানলে চুপ থাকবেন, কিন্তু কোন অবস্থাতেই আন্দাজের উপর কথা বলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিকরা জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।